হেক্সা জয়ের মিশনে দ্বিতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষেই অবস্থান করছে ব্রাজিল। তবে নকআউট পর্বের টিকিট এখনও শতভাগ নিশ্চিত করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়ররা। বৃহস্পতিবার ভোর 4টায় গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের আগে ব্রাজিলের সামনে রাউন্ড অফ 32-তে যাওয়ার সমীকরণটা কেমন, চলুন সেটাই দেখে নেওয়া যাক। গ্রুপ সিতে আছে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। এই 4 দলই এখন পর্যন্ত 2টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিলের পাশাপাশি মরক্কো 2 ম্যাচে সমান 4 পয়েন্ট পেয়েছে, যদিও গোল পার্থক্যে বর্তমানে শীর্ষে আছে ভিনিসিয়াসরাই। স্কটল্যান্ডের পয়েন্ট 3 আর হাইতি এখনও পর্যন্ত পয়েন্টের খাতাই খুলতে পারেনি। অর্থাৎ গ্রুপে এই মুহূর্তে শীর্ষে থাকা ব্রাজিলের ঠিক পরের অবস্থানেই আছে মরক্কো, তৃতীয় স্থানে স্কটল্যান্ড আর চতুর্থ অবস্থানে আছে হাইতি। বৃহস্পতিবার ভোরে গ্রুপ সির শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ যখন স্কটল্যান্ড, ঠিক একই সময়ে মরক্কো খেলবে হাইতির বিপক্ষে। এবারে দেখা যাক শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জয় পেলে কিংবা ড্র করলে অথবা হেরে গেলে নকআউট পর্বে যাওয়ার সমীকরণটা কেমন দাঁড়ায়। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে কোনো ব্যবধানে জয় পেলেই গ্রুপের শীর্ষ 2 থেকে নকআউট রাউন্ডের টিকিট নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার্স আপ হবে সেটা নির্ভর করবে মরক্কো হাইতি ম্যাচের ফলাফলের ওপর। হাইতির বিপক্ষে মরক্কো যদি জয় পায় সেক্ষেত্রে ব্রাজিল ও মরক্কো 2 দলেরই পয়েন্ট হবে সমান 7। হেড টু হেড লড়াইয়ে ব্রাজিল মরক্কো যেহেতু ড্র করেছে, তাই গোল পার্থক্যে এগিয়ে থাকা দলই তখন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট রাউন্ডে যাবে। আপাতত গোল পার্থক্যে মরক্কোর চেয়ে 2 গোলের ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল, কিন্তু শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল হাইতির বিপক্ষে মরক্কো যদি বড় ব্যবধানে জয় তুলে নেয় সেক্ষেত্রে গোল পার্থক্যে ব্রাজিলকে পেছনেও ফেলে দিতে পারে আফ্রিকার দেশটি। এখানে বলে রাখছি, নকআউট পর্বের শুরুতে অর্থাৎ রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ কারা হবে সেটা নির্ভর করবে গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার উপর। চ্যাম্পিয়ন হলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনাই বেশি। ফলে বুঝতেই পারছেন, গ্রুপের শেষ ম্যাচে লড়াইটা কেবল নকআউট পর্বের টিকিট পাওয়া নয়, বরং শীর্ষে থেকে রাউন্ড অফ 32-তে যাওয়া। এবারে দেখা যাক স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিল ড্র করলে সমীকরণটা কেমন দাঁড়ায়। ম্যাচটা ড্র হলেও নকআউটের টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট হবে 5, স্কটল্যান্ডের 4, আর শেষ ম্যাচে মরক্কো যদি হাইতিকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে 7। অর্থাৎ গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে আফ্রিকার দেশ মরক্কো আর ব্রাজিল উঠবে দ্বিতীয় স্থানে থেকে। সার্বিকভাবে এর অর্থ দাঁড়াচ্ছে গ্রুপের শেষ ম্যাচে জয় কিংবা ড্র দুটোর যে কোনো একটি পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে সাম্বার দেশ ব্রাজিলের। এবারে ব্রাজিল সমর্থকদের জন্য অপ্রিয় এক সমীকরণের দিকে চোখ রাখা যাক। ব্রাজিল যদি স্কটল্যান্ডের কাছে হেরে যায় সেক্ষেত্রে কি হবে? ব্রাজিলকে হারালে 7 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে চলে যাবে স্কটল্যান্ড এবং এর মাধ্যমে নকআউটের টিকিটও নিশ্চিত হয়ে যাবে স্কটিশদের। অন্যদিকে 4 পয়েন্ট পাওয়া ব্রাজিলের তখন শেষ ভরসা হবে হাইতির কাছে মরক্কোর হার, কেননা হাইতির সাথে ড্র করলেই মরক্কোর পয়েন্ট বেড়ে দাঁড়াবে 5 এবং সেক্ষেত্রে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে আফ্রিকার দেশটি। আর গ্রুপে তখন ব্রাজিলের অবস্থান হবে তৃতীয়। কিন্তু শেষ ম্যাচে হারলেই কি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ব্রাজিল? না, তাদের জন্য আরেকটা সম্ভাবনার দুয়ার খোলা থাকবে, আর তা হচ্ছে 12টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা 12টি দলের মধ্যে সেরা 8 দলের মাঝে জায়গা করে নিতে হবে কার্লো আনচেলত্তির দলকে। আর তাহলেই তৃতীয় স্থানে থেকেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়ে যাবে ব্রাজিল। এবারে প্রশ্ন হচ্ছে, রাউন্ড অফ 32-তে কারা হতে পারে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ? গ্রুপ সিতে ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এফ এর দ্বিতীয় স্থানে থাকা দলটি। আর ব্রাজিল যদি রানার্স আপ হয় তাহলে তাদের খেলতে হবে গ্রুপ এফ এর শীর্ষে থাকা দলের বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, কারা আছে গ্রুপ এফ এ? রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ইউরোপের পরাশক্তি নেদারল্যান্ডস, দুর্দান্ত ফর্মে থাকা এশিয়ান জায়ান্ট জাপান কিংবা সুইডেন। সার্বিকভাবে নকআউট পর্বের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আছে ব্রাজিল। সেলেসাও সমর্থকরা নিশ্চয়ই চাইবেন হাইতির বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্সে যে উন্নতি দেখা গেছে সেই ধারাবাহিকতা বজায় রেখে স্কটল্যান্ডের বিপক্ষেও বড় জয় নিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করবে সেলেসাওরা। বিশেষ করে কোচ আনচেলত্তি যখন নেইমারের ফেরার কথা জানিয়েছেন তখন ব্রাজিল সমর্থকরা নিশ্চয়ই চাইবেন ব্রাজিল খেলবে ঠিক ব্রাজিলের মতোই।